নমস্কার, প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের লাইভ ফোন ইন অনুষ্ঠান। এবং আজকে আমরা সবে ফলহারিণী অমাবস্যা তিথি পেরিয়ে পরবর্তী তিথিতে রয়েছি। এবং এই যে সময় মানে ফলহারিণী অমাবস্যা যোগ একটি অত্যন্ত শুভ যোগ ছিল এবং সাথে ছিল শনি জয়ন্তী। এই দুটি মিলিত যোগ মিলে একটি মহামিলনের মানে পূর্ণ যোগের সৃষ্টি হয়েছিল। সেই শুভ তিথিতে যারা জ্যোতিষ ও তন্ত্র ব্যক্তিত্বরা রয়েছেন তারা তারাপীঠ ধামে যেমন উপস্থিত ছিলেন, এই অনুষ্ঠানে যে মুখ্য ব্যক্তিত্ব উপস্থিত থাকেন তিনিও কিন্তু তারাপীঠের মহাশ্মশান ভূমিতে এই শুভ লগ্নে উপস্থিত হয়ে আপনাদের মঙ্গলার্থে অনেক তিনি ক্রিয়া করেছেন। এবং আমাদের ব্যাকে যে ফুটেজগুলো আপনারা দেখছেন সেগুলো কিন্তু কালকে যে ক্রিয়া করেছেন তারই কিছু ফুটেজ আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি। এবং এভাবেই কিন্তু তিনি আপনাদের পাশে রয়েছেন। এবং যে শুভ যোগ মানে তিথি নক্ষত্র ক্ষণের যে গুরুত্ব আছে সেটা কিন্তু শুভ যোগে এই ধরনের ক্রিয়া করার মাধ্যমে আমরা তার যে ফলগুলোকে আমরা লাভ করতে পারি। এবং আমাদের যে অশুভ যোগ আছে বা আমাদের যে চলার পথে বিভিন্ন সমস্যা আসে বা আমাদের প্রতিকূলতা আসে সেগুলোকে আমরা অতিক্রম করতে পারি। সেই কারণেই কিন্তু জ্যোতিষ মহোপাধ্যায় স্বর্ণ মুকুট প্রাপ্ত জ্যোতিষ রত্ন ডক্টর নীলায়ন ব্যানার্জিও কিন্তু আপনাদেরই জন্য তারাপীঠের মহাশ্মশান ভূমিতে গতকাল যজ্ঞানুষ্ঠান করেছেন। এবং তারপরে তিনি আজকে মানে অত দূর থেকে ট্রেনে করে আজকে ফিরেছেন সকালে, তারপরে আজকে লাইভ অনুষ্ঠানে এসেছেন। তো এই যে এতটা পরিশ্রম তারপরে আবার লাইভ করা, এটা শুধুমাত্র জানবেন যে যে কাজে আত্মনিয়োগ আছে বা আন্তরিকভাবে কাজটাকে করলে পরেই এতটা রিস্ক নিয়ে এই লাইভ অনুষ্ঠানে আসা সম্ভব হয়। এবং আজকে তিনি উপস্থিত হয়েছেন শুধুমাত্র আপনাদেরই জন্য। প্রথমে তাকে ধন্যবাদ এবং স্বাগত জানাই। নমস্কার। আমার সকল দর্শককে অন্তরে শ্রদ্ধা, ভালোবাসা এবং মা তারার চরণে কামনা করি সকলের মঙ্গল হোক, ভালো হোক। সেই মঙ্গলময়ী মায়ের চরণ থেকেই আজকে সকালে উপস্থিত হয়েছি আপনাদের জন্য। আমার আগামীকাল তো আমার যজ্ঞ তো ফলহারিণী অমাবস্যার দিনেও ছিল এবং শুক্রবারের দিনেও ছিল। পরপর দুদিন 15 আর 16 দুদিনই যজ্ঞ হয়েছে। যারা এসছেন তারা অনেক শান্তিভাবে মায়ের পুজো দিয়েছেন এবং যজ্ঞে অংশগ্রহণ করেছেন। সকলের ভালো হয়েছে মা তারার চরণে। ওম প্রত্তালীর পদাপিতাঙ্ঘি শবরিদি গরুয়াট্ট হর্ষাপরা খর্গেন্দি বরকীত খরপর ভুজা হুঙ্কারো বিজদ ভবা খরবা নীল বিশাল পিঙ্গল জটা জুটৈকো নগেজ্জটা জড্ডন্নস্য কপালকে স্ত্রী জগতাং হন্তুগ্র তারা স্বয়ং জয় তারা জয় তারা জয় তারা। জয় গুরু বামদেব। বেশ, তাহলে দেখুন এই যে আপনি গতকাল ফলহারিণী অমাবস্যা যোগে যে ক্রিয়া করেছেন সেখানে মূলত যারা যারা কাজ করালেন তাদের ফলাফল লাভ করতে কতটা সময় লাগবে? দেখুন, মন্ত্র শক্তি এমনই একটা শক্তি, যদি মা চান কাজের পরের মুহূর্ত থেকেই তার ভালো হয়ে যেতে পারে। কিন্তু আমি মোটামুটি যাদেরই কাজ করি তাদেরকে 3 মাস অন্তত পক্ষে ধৈর্য ধরতে বলি, কারণ যে কোনো ক্রিয়ার একটা সময় লাগে। এবং সে 3 মাসের পর থেকে তাদের ক্রমে ক্রমে উন্নতি হতে দেখেছি। আবার কারো দেখা গেছে কাজের পরেই উন্নতি হয়েছে, কারো 10 দিনে হয়েছে। তো মাতৃশক্তি, মা চাইলে যে মুহূর্তে তিনি ওই যজ্ঞে বসেছেন বা যেই মুহূর্তে তার ওই সংকল্প করার পরে ক্রিয়াদি সম্পন্ন হয়েছে তারপর থেকেই তার ভালো হতে পারে। মন্ত্র শক্তির অসীম ক্ষমতা। একদম। এবং আপনি যেহেতু আজকে দীর্ঘ সময় ধরে এই জগতের সাথে যুক্ত রয়েছেন, সেক্ষেত্রে বলবো যে আমাদের এই যে ফলহারিণী বা অমাবস্যা তিথি এবার যে মল মাসে পড়েছে, তো এই মল মাসের মানে মল মাসকে আমরা অশুভ মাস বলে ধরে থাকি। তো সেই জন্য কি এই মাসগুলোতে কোন কোন কাজগুলো করা থেকে বিরত থাকবে বা কোনগুলো করলে পরে তার থেকে শুভ ফল লাভ করা সম্ভব? এই মলমাস যারা কিছু কিছু শুভ কাজ করতে চাইছেন সেগুলো থেকে একটু বিরত থাকুন। কিন্তু এমন কিছু গুপ্ত জায়গায় কিছু লেখা আছে যেখানে কিন্তু মল মাসে কিছু প্রয়োগ, যেমন লক্ষ্মী প্রয়োগ, সেই প্রয়োগটা কিন্তু বিশেষভাবে কিন্তু
অত্যন্ত ফলপ্রদ হয়। সেই ক্ষেত্রে কিন্তু এমনও বর্ণিত আছে যে সেখানে লক্ষ্মী প্রয়োগ করলে কিন্তু যার লক্ষ্মী লাভে অসুবিধা তার কিন্তু লক্ষ্মী লাভ কিন্তু সম্ভব। এবং যারা মনে করছেন যে গৃহ নির্মাণ করেছেন, হয়তো গৃহের আপনারা গৃহ আরম্ভ করবেন, সেই ক্ষেত্রে পূজা আদির ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আপনারা চেষ্টা করবেন এই মাসটিকে পার করে করার। একদম। অতএব এই মাস মানে আমাদের তো যে কোনো ক্রিয়া করার জন্য বা আমাদের তন্ত্রক্রিয়া বা পুজো অর্চনাদি ইত্যাদির জন্য আমাদের শুভ সময়ের একটা প্রয়োজন হয়ে থাকে। তো এটি যেহেতু মল মাস, শুভ কাজ থেকে বিরত থাকবেন। কিন্তু ধরুন কারো যদি কোনো প্রয়োজনীয় কিছু হয় তাহলে না, সেক্ষেত্রে কি সেক্ষেত্রে করবে? প্রতিকার করা যেতেই পারে। এমন ব্যাপার নেই, ধরুন আপনার যদি এখন একটা দরকারি ভাবে একটা কিছু প্রয়োজন হয়, তো সেই ক্ষেত্রে কি আপনি আটকে থাকবেন? হ্যাঁ। সেটাতে কখনো না। তা সেটা বিচার্য যে কতটা সমস্যার গভীরতা, তার কি সমস্যা, সেটা বিচার করে বলা সম্ভব। একদম। আচ্ছা, কে ফোনে আছেন বলুন? নমস্কার। নমস্কার। হুম, নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন কার ব্যাপারে জানবেন? আমার নিজের বিষয়ে জানবো। আপনার নামটা বলুন। শ্যামল সরকার, আচ্ছা, কোথা থেকে ফোন করেছেন? গড়িয়াহাট। গড়িয়াহাট থেকে। আচ্ছা, ডেট অফ বার্থটা বলুন। 1/5/1985। 1/5/1985। আচ্ছা, 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 9। আচ্ছা, কি বিষয়ে জানবেন? আমার ব্যবসা সংক্রান্ত। ব্যবসাতে শত্রুতার প্রভাব আছে, বুঝলেন? আপনার ব্যবসার ওপর, ছিল না, কিন্তু এই তো 6 মাস ধরে শত্রুতা। হ্যাঁ এটা তো বলে দিলাম, মায়ের ইচ্ছায় মাই বলালো, প্রবল শত্রুতার সম্মুখীন আপনি। এবং এই যে সমস্যাটা চলছে এটা গভীরতার দিকে যাচ্ছে এবং এর দ্বারা আপনার আইনি সমস্যা, ঝগড়া, অশান্তি, বিবাদ ইত্যাদি তৈরি হবে। ব্যবসার কিন্তু ক্ষয়ক্ষতির সম্ভাবনা প্রবল। তাই আপনার যদি মনে হয় আমি গড়িয়াহাটে বসি, আপনার এই যে সমস্যা প্রবল, আপনি একবার আমার সাথে যোগাযোগ করুন। ঠিক আছে। কবে নাগাদ চেম্বারে? এই মঙ্গলবার দিন আসুন। আমি 12টা থেকে 4:30 5টা পর্যন্ত থাকি। আপনি চেষ্টা করুন, আপনি আমার যে বুকিং নাম্বারে ফোন করে আপনি চলে আসুন, 1টা-1:30টার মধ্যে চলে আসুন। ঠিক আছে, ঠিক ভালো আছে? থাকবেন। আর যারা যারা আসতে চাইছেন আপনারা চেম্বার পাচ্ছেন গড়িয়াহাট, দক্ষিণেশ্বর এবং রামপুরহাটে। বুকিং নাম্বার 727888777169 অথবা 9903615091। এই হচ্ছে আপনাদের জন্য বুকিং নাম্বার। আর রামপুরহাটে বা তারাপীঠের যে চেম্বার আছে ওখানে কিন্তু আপনারা নিয়মিত ডক্টর নীলায়ন ব্যানার্জিকে পেয়ে থাকেন। বিশেষ করে অমাবস্যা যোগে বা কোনো পুণ্য যোগ যখন থাকে উনি ওখানে উপস্থিত থাকেন, বিশেষত আপনাদের কাজ নিয়ে। কারণ যখন সমস্যা থাকে এবং বিশেষ যোগগুলোতে কাজ করার প্রয়োজন হয়, উনি তারাপীঠে উপস্থিত হয়ে কাজগুলো করে দেন। আচ্ছা, এবার আসবো যে ধরুন কারো বিবাহ ক্ষেত্রে মানে আমাদের তো এরকম হয়ে থাকে যে বাবা মা কেউ হয়তো খুব অসুস্থ, একদম হ্যাঁ। নিকট আত্মীয় ভীষণ অসুস্থ, এবার বিবাহের দরকার। ব্যাপারটা সেখানে সম্পূর্ণ করার দরকার, এরকম একটা কোনো পরিস্থিতি হলো, সেক্ষেত্রে মল মাসে কি বিয়ে দেওয়া সম্ভব? না, সেই ক্ষেত্রে সব ক্ষেত্রে সম্ভব নয়, কিন্তু আজকাল তো অনেক কিছুই দেখছি, অনেক বিবাহ হয়ে যাচ্ছে যেগুলো তার আগে কি কোনো শাস্ত্র কাজ নিষিদ্ধ। করাতে হয়? তার আগে হয়তো দেবীর অনুমতি নিয়ে কিছু দেবীর কাছে প্রার্থনা করে, যদি সম্ভব না হয়, দেখুন পরিস্থিতি মানুষের অনেক কিছুই পরিবর্তন করায়, আমরা কিন্তু পরিস্থিতির দাস। একটা মানুষ এখন স্বাভাবিক, আধ ঘন্টা বা 1 ঘন্টা পরে একটা মানুষের কি হবে কেউ জানে না। কিন্তু যদি এমন পরিস্থিতি হয় তাদের ক্ষেত্রে করতে, অনেকেরই দেখেছি যে বিয়ের 1 দিন আগে কার্ড ছাপানো হয়ে গেছে, সমস্ত কিছু, হয়তো কালকে বিয়ে, আজকে তার মাতৃবিয়োগ হয়েছে, পিতৃবিয়োগ হয়েছে, হ্যাঁ। তারা কি বিয়ে আটকে রেখেছে? একদমই নয়, তাদের কিন্তু বিয়ে হয়েছে। তাদের কিছু নিয়ম মাধ্যম দিয়ে, সেই যেগুলো শাস্ত্রীয় বিধিবিধানের মাধ্যম দিয়ে কিন্তু বিবাহ সম্পাদিত হয়েছে। তাই যদি এখন তো যুগ বদলে যাচ্ছে দিনের দিন, দেখ সেটা এখন বিচার্য। ঠিক। আর তাছাড়া মানে রেজাল্ট বেরিয়েছে অনেকের, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, মাধ্যমিক, তো এই যে রেজাল্ট যাদের বেরিয়েছে তাদের ক্ষেত্রে
এই স্ট্রিম সিলেকশন বা কেউ যদি প্রফেশনাল কোনো কোর্স করতে চায় তাদের জন্য আপনি কি বলবেন? যারা স্ট্রিম কোন দিকে যাচ্ছে বা কোন দিকে যাবে এটা মনে করছেন, তারা অবশ্যই যোগাযোগ করে তবে এগোন। কারণ কোন গ্রহ তার সাথ দিচ্ছে, কোন গ্রহের বলবত্তা অনুযায়ী কিন্তু আমরা এক একটা কর্মের সাথে যুক্ত থাকি। হয়তো আমি চেষ্টা করলাম আমি উকিল হব, কিন্তু দেখা গেল আমি ঘুরে ফিরে আমি কিন্তু একটা সাধারণ টিচিং লাইনে এলাম। কেন এলাম? এর পিছনে কিন্তু গ্রহ। কেউ হয়তো মুদির দোকান করেছেন, সাকসেস হলেন না, হয়তো দেখা গেল তিনি আবার ওটা বন্ধ করে জলের ব্যবসা করলেন, সাকসেস হলেন। মানে কি, জলে ওরিয়েন্টেড প্ল্যানেট আপনার কিন্তু সাকসেসের কারণ। তাই আপনাকে আগে জানতে হবে আপনি কোন দিকে যাবেন। রাস্তা যদি সঠিক না হয় আপনি কিন্তু রাস্তায় কিন্তু ধাক্কা খাবেন। আর যারা এগিয়েছেন তাদেরকে তো কখনো সেখান থেকে ফিরে আসার উপায় নেই। যাদের বাধা বিপত্তি আসছে তারা যোগাযোগ করুন। কিছু প্রেডিকশনের মাধ্যমে বা কিছু কাউন্সিলিং এর মাধ্যমে কিন্তু একটা রাস্তা তৈরি হতে পারে। আচ্ছা, কেউ ফোনে আছেন, বলুন। নমস্কার। নমস্কার। কার ব্যাপারে জানবেন? আমার ব্যাপারে জানবো। নাম বলুন আর ডেট অফ বার্থটা বলুন। ডেটা বার্থ হচ্ছে 1989, 4th আগস্ট। 4th August 1989। হ্যাঁ। টাইম? হ্যালো। হ্যাঁ, সময়টা বলবেন জন্ম আর 1 থেকে সময়। 10 এর মধ্যে যে কোনো একটা সংখ্যা বলুন। সময়টা হচ্ছে 2:10:05। আচ্ছা, 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন, যে কোনো সংখ্যা। হ্যাঁ, যেটা প্রথম আপনার মনে আসছে বলুন। 5। আচ্ছা, কি বিষয়ে প্রশ্ন আপনার? হচ্ছে দীর্ঘদিন ধরে শারীরিক সমস্যায় ভুগছি, মানে নানা রকম শারীরিক সমস্যা হচ্ছে, অসুখ বিসুখটা বেশি হচ্ছে। কেন হচ্ছে? তার ডক্টর কারণ দেখাচ্ছেন? হচ্ছে আপনার ডাক্তার দেখিয়েছেন? ডাক্তার দেখাচ্ছে, ঠিক হচ্ছে না। ঠিক তার আছে। কারণ, মূলত কারণ হচ্ছে রাহু অত্যন্ত অশুভ। আপনার চারিদিক থেকে আপনার শারীরিক ক্ষয়ক্ষতি, আর্থিক ক্ষয়ক্ষতির কারণ, এবং আপনার ওপরে কোনো নেগেটিভ ক্রিয়া করা হয়েছে, যার জন্য কিন্তু আপনার অসুখ বিসুখ ভালো হচ্ছে না। আপনার একবার সাক্ষাতের প্রয়োজন। আপনি এলে আমি ডিটেলস ভাবে দেখে আপনাকে প্রপার গাইডেন্স করে দেবো। ঠিক আছে। ঠিক আছে। আপনি কোথা থেকে ফোন করেছেন বললেন? আরামবাগ থেকে। আরামবাগ থেকে। আচ্ছা, আমি বলে দিচ্ছি, আপনি আরামবাগ থেকে দক্ষিণেশ্বরের চেম্বারে আসতে পারেন বা গড়িয়াহাটে আসতে পারেন, আর অনলাইনের এবং ব্যবস্থা। হ্যাঁ, অনলাইনেও কিন্তু আপনারা যোগাযোগ করে নিতে পারেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে ডক্টর দেখিয়ে অসুস্থতা কমছে না, বা বিভিন্ন ওষুধ বা বিভিন্ন থেরাপি করিও যখন অসুস্থতা কমছে না, গ্রহের কারণে মনে হচ্ছে, তো সেই জায়গাটা ঠিক মতো বিচার করে যদি গ্রহের প্রতিকার করা যায় সুস্থ হয়ে উঠবেন, তাই তো? হ্যাঁ, আমার এই সম্প্রতি বৃহস্পতিবার একটি ছেলে আগে থেকে ফোন করেছিল। তিনি এসেছিলেন আমার তারাপীঠের চেম্বারে। তার ফলহারিণীর মহাযোগে তার কাজ হয়েছে। তার একটা অদ্ভুত সমস্যা, তার বাড়িতে ওপর থেকে নিচে সিঁড়ি দিয়ে কে নেমে আসে, আবার নিচে সিঁড়ি দিয়ে কে ওপরে উঠে যায়। তাদের ঘরে আওয়াজ হচ্ছে, বিভিন্ন ভৌতিক বাধা। তার কিন্তু একটা সচল ব্যবসা, সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে এই কারণে। তো এই পেশা করতে করতে কিন্তু বিভিন্ন মানুষের সংস্পর্শে আসা, আর যত নতুন নতুন সমস্যার সম্মুখীন মানুষের হয়ে আমার কাছে আসছেন, তত অভিজ্ঞতা আমার বাড়ছে দিনের দিন। কারণ বিভিন্ন সমস্যার কিন্তু সমাধানের পথ মা তারাই দেখান। আমি নিমিত্ত মাত্র, সেই মায়ের চরণে আমি চেষ্টা করি যে আপনাদের এই সমস্যার সমাধান করার। তারা চিন্তিত, তারা প্রায় ধরুন 10 জন মতো এসেছিলেন তাদের যে কাজের জন্য। সেই কাজটি সম্পন্ন হলো, তারা বললেন দাদা করার পরে কিছুটা হলো এখন স্বস্তিতে ভালো আছি। কিন্তু এই যে সমস্যা, এরকম অনেকের সমস্যা অনেকে উড়িয়ে দেন। অনেকের ছাদের উপরে আওয়াজ হচ্ছে, ঘরে আওয়াজ হচ্ছে, সবটাই মনের ভুল বা সাইকোলজিক্যাল প্রবলেম নয়। কিছুটা কিন্তু আমাদের যেমন ভগবানও আছেন, তেমন তার সাথে কিন্তু এইগুলোও আছে। মানা না মানা যার ব্যক্তিগত ব্যাপার। একদম। অতএব এই যে নানান সমস্যা যেগুলো আপনারা ভাবছেন যে কেন হচ্ছে, কিন্তু মানে তার কারণ খুঁজছেন কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারছেন না, সেসব ক্ষেত্রে সমস্যা মুক্ত হওয়ার জন্য আপনারা অবশ্যই সঠিক সময়ে যোগাযোগ করবেন। কারণ দেখুন, এরকম সমস্যা হতে হতে অনেক সময় একটা বড় লস হয়ে গেল, তো সেইগুলো হওয়ার
আগে থেকে যদি একটু যোগাযোগ করে নেন তাহলে অনেক বড় ক্ষতি থেকে আপনি নিজেকে রক্ষা করতে পারবেন, এবং সেই কারণেই সময় মতো এসে কনসালটেশন করুন এবং প্রতিকার প্রতিবিধানকে গ্রহণ করুন। এই গ্রহণের মাধ্যমে কিন্তু আপনার সমস্যা আপনার জীবন থেকে সরে যাবে। কে আছেন বলুন ফোনে? নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যালো। হ্যাঁ বলুন, কার ব্যাপারে জানবেন? আমি অভিজ্ঞতা বলছি হুগলি থেকে। আমি আমার সঙ্গে জানবো 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। নাম। আচ্ছা, আর 9, আপনার জমি জমা কোনো প্রবলেমে আইনি সমস্যা এসছে? আরেকবার বলুন। জমি জমা সংক্রান্ত বা বাড়িঘর সংক্রান্ত কোনো সমস্যা, আইনি সমস্যা কিছু এসছে? হ্যাঁ একবার এসেছিল, মানে 1 বছর হয়ে গেল। হ্যাঁ, এইটা কিন্তু আপনার প্রধান সমস্যা। দেখুন, আপনাকে আমি দেখিনি, খালি ফোন করেছেন, একটা সংখ্যা জেনেছি তারা মায়ের ইচ্ছায় আপনাকে আমি এটা মাই বলালেন। আপনার কিন্তু প্রবল ধরনের আইনি সমস্যা বা কোনো পুলিশি ঝামেলা কিন্তু আপনার উপরে আসতে পারে। আচ্ছা। ঠিক আছে, আপনি আপনার এবং আপনার যে হাঁটা চলা করবেন খুব সাবধানে। আপনার দেহের ডান পাশে কিন্তু আঘাতের প্রবল সম্ভাবনা, বুঝতে পারছি। হ্যাঁ। হ্যাঁ, আর আপনি যদি মনে করেন আপনার একটু মানে পরামর্শের প্রয়োজন, আপনাকে আমি সঠিক প্রতিকার করে দেবো, আপনি যোগাযোগ করুন। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, কারণ আপনার সমস্যাটা প্রবল, সব কথা এখান দিয়ে বসে বলা যায় না। আপনি আসুন, ডিটেলসে আলোচনা করে আপনাকে প্রতিবিধান করে দেবো। অনেক ভালো থাকবেন মায়ের কৃপায়। আচ্ছা অবশ্যই। একদম। তো মানে যারা যারা দূরের বন্ধুরা রয়েছেন আপনারা অনলাইন কনসালটেন্সি করুন, এবং সেক্ষেত্রে আপনাদের প্রতিকার প্রতিবিধানের জায়গাটাও কিন্তু করে দেবেন ডক্টর নীলায়ন ব্যানার্জি। তো আপনারা বাড়িতে বসে প্রতিকার পেয়ে যাবেন, এবং যে কোনো কিছু মানে সমস্যার ক্ষেত্রে আপনারা অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে নেবেন 7278877169 অথবা 9903615091। এই হচ্ছে দুটি নাম্বার। আচ্ছা, এবার আসবো যে যাদের বিবাহের ক্ষেত্রে নানান সমস্যা রয়েছে, তো তাই সেই সমস্যাকে সরাবার জন্য মানে মূলত বিবাহের ক্ষেত্রে সমস্যা কি কারণে আমাদের হয়ে থাকে? বিবাহ ক্ষেত্রে সমস্যা প্রধানত দেখতে হবে শুক্র কারক, মঙ্গলকে দেখতে হবে, এবং বৃহস্পতিরও ভূমিকা থাকবে। অনেক ক্ষেত্রে বৃহস্পতি যদি নেগেটিভ থাকে শুভ কাজ হতে চায় না, আর মঙ্গলের ভূমিকা হচ্ছে মঙ্গল যদি শুভতা প্রদান না করে সেই মাঙ্গলিক কর্ম কিন্তু সম্পাদিত হয় না। এবং শুক্রের ভূমিকা প্রচন্ড। যদি শুক্র 8th হাউস, 12th হাউস, 6th হাউসে থাকে, অশুভ নক্ষত্রে অশুভ গ্রহের অবস্থান করে, সেই ক্ষেত্রে কিন্তু বিবাহিত জীবন সুখের হয় না। অনেক ক্ষেত্রে রবি কুপিত হলে, আমি দেখেছি এমন চার্ট পেয়েছি, জাতক বা জাতিকার ক্ষেত্রে রবি অশুভ ভাবে আছে 12th হাউস, 8th হাউস, 6th হাউস, বা কোনো শুভ ভাবে বসে থেকেও নাক্ষত্রিক যোগ বা ডিগ্রিগত ভাবে তার বলবত্তা নেই, বা অশুভ গ্রহ সংযোগ বা অশুভ গ্রহের দৃষ্টিপ্রাপ্ত হয়েছে, সেই ক্ষেত্রেও কিন্তু বিবাহের অনেক ক্ষেত্রে বাধা বিঘ্নাদি আসে। আর মঙ্গলের ক্ষেত্রে তো যদি মাঙ্গলিক হয় সেটাও একটা আমাদের বৈবাহিক জীবনের বাধার কারণ। তো দেখতে হবে এই প্ল্যানেটারি চার্টগুলো যে কেমন আছে। শুধুমাত্র শুক্র একটা আমাদের কি বলে লাক্সারিয়াস লাইফ, বিভিন্ন যে হেলদি জীবন, আমাদের যে ভোগ, যাবতীয় ভোগের কারক, সেই ভোগ অর্থে যে সুখময় জীবন, সেই সুখময় জীবন প্রাপ্ত হতে গেলে অবশ্যই কিন্তু শুক্রের ভূমিকা অপরিসীম। তাই শুক্র কোন স্থানে অবস্থান করছে এটা একটা চার্টের মধ্যে জাতক বা জাতিকার ক্ষেত্রে কিন্তু দেখাটা প্রচন্ড প্রয়োজনীয়। যদি শুক্র অশুভ থাকে অনেক কিছু কিন্তু আমরা জীবনে প্রাপ্তি হতে পারি না, কারণ শুক্র আমাদের যাবতীয় সৌন্দর্যের কারক। দেখবেন খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, ফিটফাট থাকে, খুব সুগন্ধি মাখে, এরা হচ্ছে শুক্রের ক্যারেক্টার। আমি যদি একটা লাইমলাইটে আসতে চাই সেটাও শুক্র। অনেকাংশে রাহু সাহায্য করে কিছু কিছু ক্ষেত্রে শুক্রের সাথে, কিন্তু শুক্রের ভূমিকা অপরিসীম। আপনি বিবাহিত জীবনে কতটা সুখী, আপনার জীবনে প্রেম এসছে কতটা, আপনি সেই প্রেম করে আপনি সফলতা পাচ্ছেন সেটাও দেখতে হবে। এবার অনেকের পঞ্চম ভাবে যদি শনি থাকে, এটাও একটা পয়েন্ট। পঞ্চম ভাবে শনি ক্ষেত্রে দেখা যায় যেহেতু 5th হাউস থেকে প্রেম প্রণয়টা ডিনোট করা হয়, সেই 5th হাউসে যদি শনি থাকে অনেকাংশে দেখবেন তারা নিজের বয়সের থেকে 1 বছর 2 বছর বা কিছু বয়সের বয়সী যদি ছেলে হয় সেক্ষেত্রে না, মেয়ের ক্ষেত্রে, এবং মেয়ের ক্ষেত্রে ছেলের ক্ষেত্রে কিন্তু তারা একটু বয়সী মানুষের সাথে প্রেম করে বা সম্পর্কে কিন্তু লিপ্ত হয়। আমি দেখেছি
অনেককে দেখেছি, এবং অনেকে আছে দেখবেন এমনও গ্রহ সংযোগ হয়ে যায় শুক্র মঙ্গল এক ঘরে, তখন কিন্তু দেখা যায় যে তারা কিন্তু বয়সের থেকে বড় কোনো কারোর সাথে বা অবৈধ যে সম্পর্ক আমরা বলছি সেটাই কিন্তু লিপ্ত হয়ে যায়। ঠিক সেই কারণেই বলবো যে এই বিবাহের ক্ষেত্রে যে সমস্যাগুলো হয়, তো সেগুলো কি কারণে হচ্ছে সেই জায়গাটা আগে আমাদের দেখে নিতে হবে। এবং এবং বাড়ির ক্ষেত্রেও যদি বাড়ির ক্ষেত্রে দেখা যায় যে বাড়িতে কোনো জায়গায় হয়তো শোবার ঘরে কিছু অশুভ জিনিস বা নেগেটিভ জিনিস আছে, বা আয়নাও কিন্তু একটা ভূমিকা পালন করে, তখন কিন্তু দেখা যাবে কিন্তু আমাদের বিয়ের বাধা আসছে। তাই অবশ্যই পরামর্শ করুন। একদম, মানে সমস্যা হলে পরে আপনারা যখন কনসাল্ট করবেন, সেক্ষেত্রে সমস্যার কারণটা যখন নির্ধারণ হয়ে যাবে, তো সেখান থেকে বেরিয়ে আসবে কি কারণে হচ্ছে। তো সেটা দেখার জন্য সমস্ত কিছু, মানে শুধুমাত্র যে জ্যোতিষশাস্ত্র তা নয়, তার সাথে বাস্তু, আরো অনেক সবকিছু টোটালটা নিয়ে, সংখ্যাতত্ত্ব, বাস্তু তো আমাদের জীবনে অপরিসীম। যেখানে ঘুমোচ্ছি খাচ্ছি তার ভূমিকা সব থেকে বেশি। বলুন, কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যালো, আমি শোভা সরকার বলছিলাম। হ্যাঁ, কোথা থেকে? বারাসাত থেকে। আচ্ছা, 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলো। এটা তো বলতে হবে না? হ্যাঁ বলো। 17-9-1989। 17-9-1989। বলো, 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলো। 10। আচ্ছা, কি বিষয়ে প্রশ্ন? কেরিয়ার? কেরিয়ার সম্বন্ধে প্রশ্ন। তোমার কেরিয়ারের সফলতা, তুমি যতটা স্ট্রাগল করেছো ততটা তোমার কেরিয়ার হচ্ছে না, ঠিক আছে? কেরিয়ার বাধাপ্রাপ্ত হচ্ছে, তোমার যশ যোগ্যতার হানি হতে পারে। মানে তুমি লোকের পরোপকার করবে, লোকের পাশে দাঁড়াবে, কিন্তু তার বদলে কোনো বেনিফিট পাবে না, কোনো ক্ষেত্রে থেকে অপযশও আসতে পারে। বুঝতে পারছি? বাবার শরীর কেমন আছে? বাবার শরীর কেমন আছে? বাবা, হ্যাঁ বাবার শরীর বলতে নেই, কত হয়ে গেছে। হ্যাঁ, এইটাই আমি বলে দিলাম যে তোমার রবি যে জায়গায় অবস্থান করছে, সেই জন্য বাবার প্রশ্নটা তুললাম, যে বাবার ক্ষেত্রে কিন্তু নেই। যাক, মানে তুমি এটাই হচ্ছে অ্যাস্ট্রোলজির ক্যালকুলেশন সবটাই। এর বাইরে বলবো, জ্যোতিষ তো একদমই সত্য, জ্যোতিষের মাধ্যম দিয়েই বলছি, এবং সর্বোপরি মা তারার কৃপা, আধ্যাত্মিক কৃপা, মা তারার যেটুকুনি দিয়েছেন সেটাই তোমাকে বলতে পারলাম। আর তুমি যোগাযোগ করো, বুঝলে? তোমার কেরিয়ার আছে কিন্তু অশুভতা আছে কিছু, আমি সেইগুলোকে একটু দেখে তোমাকে গার্ড দিয়ে দেবো। সেটা তো আমি বুঝতে পারছি, কেন বললাম অপযশ বদনাম। ঠিক আছে, ভালো থাকো। এই নাম্বারে নয়, নাম্বারটা উনি বলবেন বা তুমি টিভিতে দেখো। এই 727888777169 অথবা 9903615091 এই নাম্বারে আপনি যোগাযোগ করে নেবেন। আর চেম্বার পাচ্ছেন আপনারা গড়িয়াহাট, দক্ষিণেশ্বর, রামপুরহাটে বিভিন্ন জায়গায় চেম্বার রয়েছে। আর যে কোনো চেম্বারে পৌঁছবার আগে অবশ্যই একটু ওই যে বুকিং নাম্বারগুলোতে ফোন করে আপনারা একটা বুকিং করে তারপরে চেম্বারে এসে যোগাযোগ করুন। তো অ্যাস্ট্রোলজি হচ্ছে সেই রকম একটি বিষয় যে আপনার সমস্যার জায়গাটা কোথায় হতে পারে, বা আপনার হয়তো কোনো একটি জায়গা মানে অপূরণ আছে, তো কি অপূরণের ব্যাপারটা কিন্তু একজন অভিজ্ঞ জ্যোতিষ ব্যক্তিত্ব আপনাকে বলে দেবেন। মানে উনি যেখানে আছে সেখান থেকে অ্যাকচুয়ালি সঠিক ক্যালকুলেশন হচ্ছে সে তখনই আমরা বুঝবো যখন আপনার মানে অতীত সম্বন্ধে ঠিকঠাক কেউ একজন বলে দিতে পারেন। একদমই, আপনি জ্যোতিষ সবকিছু বলে দিতে পারে। আপনি জ্যোতিষ এবং আধ্যাত্মিক জগতে বিশ্বাস রাখুন। আর বারবারই একটা কথা বলি, আপনারা যাকে বিশ্বাস করবেন তার কাছে গিয়ে দেখান। শুধুমাত্র আপনার এই মানে জেনে লাভ নেই, কিছুটা প্রতিকারেরও প্রয়োজন। একদম তাই প্রতিকারই অ্যাকচুয়ালি আমাদের সমস্যার সমাধান করে দেয়, আর কনসালটেশন আমাদের সমস্যাটা কোথায় সেটা বলে দেয়। তো প্রতিকারটা অবশ্যই নেওয়ার প্রয়োজন আছে যদি আপনি চান সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য। প্রত্যেকে ভালো থাকুন, নমস্কার। ওম পূর্ণমাদ পূর্ণমিদাং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। জয় মা।